সমস্তটা পরিকল্পনা মতো হচ্ছে কিনা সেটা দেখতে হবে তো, না হলে এতদূর আসাই বৃথা। অগ্নির পাশে এলে কেন ওকে আপন মনে হয় কিছু বুঝতে পারছি না। আমি তো অগ্নিকে শেষ করে দিতে চাইছি, তাহলে বিক্রম, তাড়াতাড়ি চলো। ভয় নেই, আমি তোমার কিচ্ছু হতে দেব না। বিশ্বাস করুন, আমি খুব খুশি হয়েছি যে আমরা সূর্যাগ্নি পেয়ে গেছি। তার মানে এবার আমরা আমাদের পশু বন্ধুদের সুস্থ করতে পারবো। বিক্রম, তোমায় অসংখ্য ধন্যবাদ। তুমি না থাকলে আমি সত্যিই জানি না আমরা কিভাবে এই কাজটা করতে পারতাম। তুমি কাল লাগিনী পুত্র হয়েও প্রমাণ করেছো তোমার মধ্যে খোক্কস বংশের রক্ত বইছে। তুমি যোদ্ধার সত্যিকারের সহোদর। দিদি, এবার আমাদের পশুদের জঙ্গলে ফিরতে হবে, আর দেরি করে লাভ নেই, চলো। কেন আমার মনে হচ্ছে আমি ভুল করছি? আমি তো কালনাগিনী পুত্র, অন্যায় করতে আমার আটকায় না। তাহলে তাহলে কেন আমি রোহিণীকে পাপ করতে দিতে চাইছি না? কি হলো আমার? বিক্রম, দিদি, দিদি, কি হয়েছে তোমার? এ কি, সূর্যের চিহ্ন বিক্রমের হাতে? এটা তো সেই শক্তি দ্রব্যের চিহ্ন। এটা বিক্রমের দেহে এলো কি করে? বিক্রম, বিক্রম, কি হয়েছেটা কি তোমার? এমন করছো কেন? বিক্রম, 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 বিক্রম! বিক্রম! এই তো ভালো ছিল, হঠাৎ কি হলো বিক্রমের? কিন্তু রাজকন্যা, সব থেকে বড় কথা, এই সূর্য চিহ্ন কেন?
বিক্রমের শরীরে এই চিহ্ন দেখা যাচ্ছে কারণ পরের শক্তিদ্রব্য সূর্য বিক্রমের দেহের মধ্যেই আছে। কিন্তু কিন্তু এটা কি করে সম্ভব? সূর্যাগ্নি সূর্যের তেজে সৃষ্ট। এটা যেই বিক্রমের শরীরে গেছে সেই তেজ বিক্রমের শরীর থেকে সূর্যদ্রব্যকে বের করে আনতে চাইছে আর বিক্রমকে দুর্বল করে দিয়েছে। সবকিছু এমন অদ্ভুত লাগছে কেন? আর তোমার কাছেও এটা বড় সুযোগ, রোহিণী। এখনই ওই সূর্যদ্রব্যকে তুমি অনায়াসে লাভ করতে পারো। সেটা কিভাবে? বিক্রমকে হত্যা করে। কি? ঠিক তাই। বিক্রমকে এক্ষুনি হত্যা করলে তার শরীর থেকে সূর্যদ্রব্য বেরিয়ে আসবে। তাহলে আমার অভিশাপ মুক্তি সহজেই হবে আর তোমাকেও কঠিন পথ বাঁচতে হবে না। না না না, এ কিছুতেই সম্ভব নয়। আমি জানতাম আমি সোনালী সূর্যের রাত যত এগিয়ে আসবে বালির রাজ্যে পরিবর্তন আরো প্রকট হবে। এই সেই বালির গুহা, এর মধ্যেই আছে আমার অভিশাপগ্রস্ত খক্ষসী রানীর শরীর। শুনে রাখো খক্ষসী রানী, তোমার এই স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না, কারণ তোমার আর ফেরাই হবে না। আসন্ন সোনালী সূর্যের রাতে সূর্যদ্রব্য আমার হবে, আর তখনই বিক্রমের শক্তি আমার কাজে লাগবে। কারণ বিক্রম তো শুধু আমার পুত্র নয়, শক্তির দ্রব্য পাবার অবলম্বনও বটে। আর এইভাবেই বিক্রমকে এত কাল আগলে রাখার উদ্দেশ্য সিদ্ধ হবে। আর তারপর আমি হব সর্বশক্তি সম্পন্না কাল নাগিনী। এই হিংস্র পশুদের দেখছো মন্ত্রী মশাই? এদেরকে যদি মুক্ত করে দিই তাহলে তোমার মৃত্যু কতটা ভয়ঙ্কর হবে তুমি বুঝতে পারছো? মৃত্যু ভয় আমার কোনোদিনই ছিল না কামিনী, আর তা তুমি খুব ভালো করে জানো। কিন্তু জীবনের প্রতি প্রেম তো আছে মন্ত্রী মশাই। বেঁচে থেকে তুমি আমার পরাজয় তো দেখতেই চাও। অন্তত অন্তত সেই কারণে তুমি আমায় বলে দাও যে কি এমন জানো তুমি যা আমি জানি না। আগেদের রহস্য কি বলে দাও মন্ত্রী মশাই, চুপ করে থেকে কোনো লাভ নেই, বলে দাও। আগেদের রহস্য কি বলে দাও মন্ত্রী মশাই, চুপ করে থেকে কোনো লাভ নেই, বলে দাও। আমি তোমাকে কিছুতেই বলবো না কামিনী। তোমার যা ইচ্ছে করতে পারো, যা ইচ্ছে। বেশ, তুমি যখন তোমার পরিণতি নির্ধারণ করেই ফেলেছো তখন আসুক রোহিণী, আসুক সূর্যাগ্নি নিয়ে এসে নিজে হাতেই পশুদের হত্যা করুক। তখন আমিও দেখবো মন্ত্রী মশাই তুমি ওই রোহিণী কি
কিংবা এই চতুর নাগেরা। কে আমাকে আটকায় আমিও দেখব। কিছুতেই না, বিক্রমকে হত্যা করার কথা আমরা ভাবতেও পারি না। বোকামি করছো কেন? বিক্রম কালনাগিনীর ছেলে। তাকে হত্যা করলে শত্রু নিধন হবে আর তোমাদের কাজও সহজে হয়ে যাবে। এ কেমন পরীক্ষা? কেন এমন বলছো হলুদ নাগ? এভাবে শক্তিহীন হয়ে পড়ে থাকলে তো এরা আমাকে হত্যা করবেই। আমি কিছুই করতে পারবো না, আর এমন সুযোগ পেলে কেই বা ছাড়বে? আমি বিক্রমকে হত্যা করব না, আর কাউকে করতেও দেব না। কিন্তু কেন? কারণ বিক্রম আমার ছোট ভাই, আর ভাইকে রক্ষা করা আমার কর্তব্য। বেশ, তুমি না পারলেও রোহিণী বা মোহিনী নিশ্চয়ই পারবে। না, যত কঠিন পরীক্ষা দিতে হয় আমি দেব। আমি বিক্রমের কোনো ক্ষতি করতে পারবো না। বিক্রমের একমাত্র পরিচয় সে কালনাগিনী পুত্র, তা কিন্তু নয়। ও আমার যোদ্ধার ভাইও। মোহিনী, তুমিও কি ওদের মতো বোকামি করবে? বিক্রমের সঙ্গে আমার যতই বিরোধ থাকুক না কেন, ওকে হত্যা করার কথা আমি স্বপ্নেও ভাবতে পারবো না। তা অসম্ভব। এ কি শুনছি আমি? এতদিন যাদের শত্রু মনে করতাম তারাই আজ আমাকে রক্ষা করছে, সবাই মিলে। হলুদ নাগ, আমরা দুঃখিত। তোমাকে অভিশাপ মুক্ত করতে পারলাম না, আমাকে ক্ষমা করো। তোমাদের থেকে এটাই আশা করেছিলাম আমি। জানতাম এই পরীক্ষায় সফল হবে তোমরা। আজ বিক্রমকে হত্যা করলে তোমরা শক্তিদ্রব্য পেতে না, বরং অন্যায় করতে, আর আমার অভিশাপ মুক্তি কিছুতেই হতো না। এ কথার মানে কি? আমি বলেছিলাম এর পরের যাত্রার জন্য তোমাদের এক হতে হবে। তোমরা বিক্রমকে নিজেদের একজন বানিয়ে ফেলেছ, সেটাই প্রমাণ হলো। অর্থাৎ পরের যাত্রার জন্য তোমরা যোগ্যতা অর্জন করেছো। চিন্তা নেই, কিছু সময়ের মধ্যে বিক্রম আবার সুস্থ হয়ে যাবে। বিক্রম, দেখলে তো, আর কোনো ভয় নেই। তুমি আবার সুস্থ হয়ে উঠবে। বিক্রমের সঙ্গে আমি আছি দিদি। তুমি আর অগ্নি যাও পশুদের জঙ্গলে, ওদের রক্ষা করো। ওদিকে যে দেরি হয়ে যাচ্ছে। আমি আছি তো, তোমার কিচ্ছু হতে দেব না আমি। বেশ, বিক্রম সুস্থ হলে তুই বিক্রমকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব চলে আসিস। চোথা, চলুন। হ্যাঁ রাজকন্যা, চলো রাজকন্যা।
আমার শক্তি ফিরছে। আমায় আমায় কিছু একটা করতেই হবে। যোদ্ধা, যোদ্ধা, আপনি চিন্তা করবেন না, বিক্রম ঠিক হয়ে যাবে। আমার উপর একটু ভরসা রাখুন। কয়েকদিন আগে অবধি আমি জানতাম না যে আমার একটা ভাই আছে। তারপর যখন জানতে পারলাম যে বিক্রম ওই কালনাগিনীর পুত্র, তারপরেও স্নেহ ছাড়া ওর প্রতি আমার মনে কিচ্ছু আসেনি, কিচ্ছু না। খালি মনে হচ্ছে যে ও আমার ভাই, আমার ভাই, ওকে রক্ষা করতে হবে। আচ্ছা রাজকন্যা, আমি কিছু ভুল করছি না তো? আপনি কোনো ভুল করছেন না। মোহিনীর শরীরেও তো কামিনীর রক্ত বইছে, কিন্তু ভালোবাসার টান তার চেয়ে অনেক বেশি। মোহিনী আমার বোন, এটাই তার পরিচয়। আমার বিশ্বাস ভালোবাসা পেলে বিক্রমও বদলে যাবে। মোহিনীকে বিক্রম বন্দিনী বানিয়েছিল, তারপরেও তুমি বিক্রমকে ক্ষমা করেছো। হ্যাঁ, করেছি। কারণ বোনের চোখে বিক্রমের জন্য আমি কোনো ঘৃণা দেখিনি। তার মানে আমার বোন নিশ্চয়ই এমন কিছু দেখেছে ওর মধ্যে যা বিক্রমকে ভালো মানুষ প্রমাণ করে। যোদ্ধা, আমি শুধু একটা কথাই ভাবছি, বিক্রমের শরীরে ওই শক্তিদ্রব্য প্রবেশ করলো কি করে? আর এবার আমাদের কি করণীয়? তোমার চক্রান্ত কিছুতেই সফল হবে না কামিনী। এখানে সূর্যাগ্নি আনার মতো ভুল রোহিণী কিছুতেই করবে না, কিছুতেই না। সে যে ভুল করছে কথা তাকে কে বলবে মন্ত্রী মশাই? অন্যায় যে করছে এটা তাকে ধরিয়ে কে দেবে? তুমি। বলতে পারলে তো। কামিনী, কামিনী তুমি যোদ্ধা, সরোবর থেকে কে যেন ডাকলো মনে হলো না আমাকে? আর সেটা কামিনীর কণ্ঠ না? রোহিণী, দেখো তোমার প্রিয় পশুরা কেমন উন্মত্ত হয়ে গেছে। তাদের সামনে বেচারা মন্ত্রী মশাই। তার থেকেও ভয়ানক কি জানো? এখানে আমি আছি। চলে এসো, দ্রুত চলে এসো, এসে সচক্ষে দেখো ধ্বংসলীলা। খবরদার! যাও তো, চলে যাও কামিনী, না হলে আমি যাবই রোহিণী, কিন্তু যাওয়ার আগে তোমার জন্য কোনো উপহার রেখে যাব না, তা কি হয়?
সঙ্গে সঙ্গে এই খাঁচাগুলো সব খুলে যাবে। তুমি যদি তার মধ্যে চলে আসতে না পারো, এখানে তোমার প্রিয় পশুরা ছিঁড়ে ছিঁড়ে খাবে মন্ত্রী মশাই। যোদ্ধা, যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে পৌঁছতেই হবে ওখানে। চলুন। চলো রাজকন্যা। এ কোথায় নিয়ে এলে আমায়? হাতে একেবারে সময় নেই, আমি যা করছি আমায় করতে দাও। কিন্তু পশুদের জঙ্গলে না গিয়ে আমাকে এখানে কেন নিয়ে এলে? নিজের মনের কথা ছাড়া আর কারোর কথা শুনবো না আমি। যারা আমার প্রাণ বাঁচালো, আমি তাদের এত বড় ক্ষতি করতে পারবো না। আমাকে রোহিণী আর অগ্নিকেই অন্যায় করা থেকে বাঁচাতেই হবে। এ তো কামিনীর চিহ্ন। এর মানে কি বিক্রম? উত্তর দেওয়ার সময় নেই। দেরি হয়ে গেলে সর্বনাশের আর কিছু বাকি থাকবে না। মুক্তি মুক্তি মুক্তি। আমরা এসে গেছি মন্ত্রী মশাই, চিন্তা করবেন না, এবার সবকিছু ঠিক হয়ে যাবে। যোদ্ধা, সূর্যাগ্নি শিশির ঢাকটা খুলুন। ওরা জানে না কি মহা সর্বনাশ ঘটাতে চলেছে, ওদের বাধা দেব কি করে? বিক্রম, কি করছো তুমি? সূর্যাগ্নি দিয়ে দাও। না, তুমি কি চাইছোটা কি বিক্রম? তোমার নিজের সূর্যাগ্নি নষ্ট হয়ে গেছে বলে তুমি আমাদের সূর্যাগ্নি কেড়ে নিচ্ছ? তুমি এমন অন্যায় করতে পারো না বিক্রম। বিক্রম, পশুদের কথাটা একবার ভাবো, এতটা নিষ্ঠুর হয়েও না। একদম সময় নেই।
সত্যি এটা কি হচ্ছে? সাদা ধোয়া তো হওয়ার কথাই ছিল না। বিক্রম, তুমি আমাদের সাথে এত বড় প্রতারণা করতে পারলে? বিক্রম, তুমি বিক্রম বিক্রম, এতক্ষণে নিশ্চয়ই যা ঘটার ঘটে গিয়েছে। তবু তবু ঘটমান বর্তমানের সাক্ষী তো আমাকে থাকতেই হবে। কি ঘটছে ওখানে আমায় দেখতে হবে। ঠিক আছেন আপনি? ঠিক আছে। রোহিণী, আমরা সুস্থ হয়ে গেছি। কিন্তু কি করে? আমরা তো সূর্যাগ্নি ব্যবহারই করিনি। ভাগ্যিস করনি রইনি। তা যদি তুমি করতে, তাহলে এই পশুরা সমেত সমস্ত জঙ্গল একেবারে ছাড়খাড় হয়ে যেত। আর তুমি হতে মহাপাতক। কেন মন্ত্রী মশাই? হ্যাঁ রোহিণী, আমরা চন্দ্র ঝর্ণার জলে সুস্থ হয়েছি। সূর্যাগ্নিতে আমরা জ্বলে পড়ে শেষ হয়ে যেতাম। রোহিণী, তুই আমাদের ক্ষমা করে দিস। আমরা ইচ্ছে করে তোদের ক্ষতি করতে চাইনি। ভিতরে কি যে একটা হচ্ছিল। আমি জানি আমার বন্ধুরা ইচ্ছে করে কোনোদিনও কারোর ক্ষতি করতে পারেই না। কিন্তু দিদি, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। বিক্রম নিজে আমাদের সূর্যাগ্নি পেতে সাহায্য করেছিল, আবার শেষ মুহূর্তে নিজেই ঝাঁপিয়ে পড়ে অনিষ্ট আটকালো। বিক্রম নিজে আমাদের সূর্যাগ্নি পেতে সাহায্য করেছিল, আবার শেষ মুহূর্তে নিজেই ঝাঁপিয়ে পড়ে অনিষ্ট আটকালো। শেষে বিক্রমই চন্দ্র ঝর্ণার জল দিয়ে পশুদের রক্ষা করলো, আর রাজকন্যাকে মহাপাপ থেকে বাঁচালো। এ কেমন দাদা? এই ধাঁধার উত্তর আমরা না হয় পরে খুঁজবো। এখন পশুদের বিশ্রামের ব্যবস্থা করা দরকার। তুমি ঠিকই বলেছো রোহিণী, জাদুর প্রভাবে পশুরা দুর্বল হয়ে পড়েছে। বন্ধুরা, তোমাদের সবার এখন বিশ্রামের প্রয়োজন। আমরা না হয় পরে কথা বলবো। এটা খুবই আশ্চর্য লাগছে আমার দিদি। বিক্রম শেষ পর্যন্ত আমাদের সাহায্য করলো, কিন্তু তারপর গেল কোথায় ও? বিক্রম না এলে কোনো পথে গিয়ে যে লাভ নেই রাজকন্যা। বিক্রমের আংটি তো আমার কাছেই আছে, সেটা দিয়ে কি বিক্রমকে ডাকা যাবে? দেখাই যাক। দিদি, আমি একটু আসছি। আরে কোথায় যাচ্ছিস? অদ্ভুত তো। যোদ্ধা দেখুন না, মন আমাকে না বলে কোথায় চলে গেল। ওকে নিয়ে যে কি করে। আচ্ছা রাজকন্যা, পরের শক্তিদ্রব্য বিক্রমের শরীরে গেল কি করে সেটা ভেবে দেখেছো? ভেবে দেখেছি, কিন্তু উত্তর পাইনি। এমন অনেক কিছুই আমাদের অজানা যোদ্ধা। যারা উত্তর দিতে পারবে তারা সবাই একসঙ্গে অদৃশ্য। ফিরে এসো বিক্রম, তোমার থেকে অনেক কিছু জানার আছে। সবকিছু কিরকম একটা প্রহসন মনে হচ্ছে। এতদিন সবটা একটা মিথ্যের উপর দাঁড়িয়েছিল। যার পথে চলে এতটা অন্যায় করলাম, সেই মা
সেই মা কিনা নিজের স্বার্থ সিদ্ধির জন্য আমাকে এতদিন বাঁচিয়ে রেখেছিল। তার মানে তার মানে তার মানে এই বিশাল পৃথিবীতে আমার কেউ নেই, আমার আপন বলতে কেউ নেই, কেউ নেই, কেউ নেই, কেউ নেই। কেউ কেউ নেই। অগ্নি আমাকে ডাকছে, কিন্তু আমি রাজকন্যা, কি হয়েছে চুপচাপ? রাজকন্যা, আমার মনে হচ্ছে বিক্রম কোনো বিপদে পড়েছে, ওর কষ্ট হচ্ছে। যে কাজ অপূর্ণ থেকে গেছে তা তুমি পূর্ণ করতে পারবে তো কালনাগিনী? তোমার চিরশত্রু খক্ষসী রানী, যাকে সরিয়ে তুমি রানী হতে চেয়েছিলে, তার মুখোমুখি পড়লে কি করবে তুমি? চুপ করো, আমি তাকে অভিশাপ দিয়েছি, আমার মুখোমুখি সে হতে পারবেই না। যাদের যাদের দিয়ে আমি কাজ করাতে চেয়েছি সকলে নিজেদেরকে অকর্মণ্য প্রমাণ করেছে। তুমিও ব্যতিক্রম নও মন্ত্রী মশাই, তুমিও নও। আরো আছে, শুধু তুমি কেন, একা তুমি তো নও, আরো আছে কালনাগিনী, মোহিনী, আর এখন তো বিক্রম। বিক্রম আবার এই দলে নাম লিখিয়েছে। তার মা এতকাল খক্ষসী রানী থাকার সত্ত্বেও খক্ষস শক্তি দ্রব্য উদ্ধার করতে পারল না। আর বিক্রম, তার কথা ছিল রোহিণীকে দিয়ে পাপ কর্ম করানোর, একটা পাপ কর্ম। দেখো সেটা তো করাতে পারলই না, উল্টে তাকে রক্ষা করতে, সে রক্ষা। এ আবার কি? বিক্রম রোহিণীকে ভুল পথে চালিত করছিল, তাহলে সেই আবার কেন তাকে রক্ষা করলো? তাই আমি সিদ্ধান্ত নিয়েছি মন্ত্রী মশাই, এবার আমি যা যা করব সব একা করব, একা। সে তুমি একা করো আর যাই করো কামিনী, সাফল্য তুমি কিছুতেই পাবে না। বলছো সফল হব না? আচ্ছা, যদি এবার আমার কাছে তুমি আমায় সাহায্য করো, তাহলেও বলছো সফল হব না? জানতাম আমি, সোজা কথায় যে কাজ হবে না, আমি জানতাম। তাই তোমার জন্য আমি অন্য কিছু ভেবে রেখেছি, দেখবে? সঠিক সময় যদি বিক্রম অবাধ্য হয়, যদি শক্তিদ্রব্য না দিতে চায়, সেই সুযোগ তাকে দেবে কে শুনি? কিছু জানার আগেই নিঃশব্দে শেষ হয়ে যাবে সে। আর সোনালী সূর্যের রাতে শক্তিদ্রব্য হবে আমার, আর সেইটা দিয়েই যাকে এতকাল আমি পাথর করে রেখেছি
সে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে বালির রাজ্যে, চিরকালের মতো ওই বালির রাজ্যে হারিয়ে যাবে। আমাকে ফিরতে হবে। পাথরের শরীরে তোমাকেই প্রাণ প্রতিষ্ঠা করতে হবে রোহিণী। আমাকে ফেরাতেই হবে তোমাকে। কামিনী, কালনাগিনী, একে একে সব কটা বাধা পার করে এসো রোহিণী, এসো আমার কাছে। নিজেকে যে আর লুকিয়ে রাখতে পারবে না, আমি তোমায় ঠিক চিনেছি। রোহিণী আর অগ্নির সর্বনাশ যখন করব বলেছি তখন ঠিক করব। প্রতারক, প্রতারক! এত বড় প্রতারণা করলে তুমি, যেখানে কিনা আমি, তিথি, অগ্নি তোমায় এতটা ভরসা করেছি। ছি! তবে এবার তোমার আসল চেহারা আমি সবার সামনে নিয়ে আসবো। তুমি কিছুতেই আমাদের সঙ্গী হওয়ার যোগ্য নও, কিন্তু তুমি এটা প্রমাণ করে দিয়েছো যে তুমি কালনাগিনীর পুত্র। কি হয়েছে বিক্রমের? এই প্রথমবার বিক্রমের কষ্ট অনুভব করতে পেরেছি রাজকন্যা। কিন্তু বিক্রমের কি হয়েছে? কি হতে পারে বিক্রমের? কি হয়েছে বিক্রমের? চোথা শান্ত হন, ঠিক আছে। বিক্রম হঠাৎ করে এভাবে চলে গেল বলেই হয়তো আপনি এভাবে বিচলিত হয়েছেন। চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি আমরা বিক্রমকে খুঁজে বার করব। দাদা, দাদা, বিক্রম, বিক্রম কি হয়েছে বলো আমায়। দাদা, বিশ্বাসঘাতক! বোন, তোমার আসল উদ্দেশ্য আমি জেনে গেছি। তুমি আর আমাদের বোকা বানাতে পারবে না, কলনাগিনী পুত্র। মোহিনী, কি করছো তুমি এটা? এই কাজ আমার অনেক আগেই করা উচিত ছিল। ও বিশ্বাসঘাতক দিদি বন্ধুত্বের মুখোশের আড়ালেও আমাদের সাথে গেছিল, কিন্তু তা আমাদের ক্ষতির জন্য। খুব ভালো করেই জানতো যে সূর্যাগ্নি দিয়ে এই জঙ্গলের সব পশুরা ধ্বংস হয়ে যাবে, আর তাই জন্য ও আমাদের সূর্যপুরে নিয়ে গিয়েছিল। কি অস্বীকার করতে পারবে এই কথা? চুপ করে রয়েছো কেন? বলো, বলো বলছি। পারি না, অস্বীকার করতে পারি না। এই সবটা সত্যি। আমি জানতাম তোমাদের দিয়ে অন্যায় করালে তোমরা সূর্যদ্রব্য পাবে না। আর আমার মা কালনাগিনী হয়ে উঠবে চাঁদের পাহাড়ের রানী। কি দিদি
এখন সব হিসেব মিলে যাচ্ছে তো? চিনতে পারছো তো আমাদের মাঝে থাকা এই বন্ধুরূপী শত্রুকে? আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাদের সাথে অনেক অন্যায় করেছি। কিন্তু কেন কেন এই বিশ্বাসঘাতকতা করলে তুমি বিক্রম? ছোট থেকে আমার মনে আমার পরিবারের প্রতি, আমার রাজ্যের প্রতি ঘৃণার বীজ রোপণ করে দেওয়া হয়েছিল। ছোটবেলা থেকে আমাকে বলা হয়েছে যে আমার রাজ্য, আমার পরিবার আমাকে আর আমার মা কালনাগিনীকে অন্যায়ভাবে ত্যাগ করেছে। আর তাই ছোট থেকে আমার মনে আমার পরিবারের প্রতি প্রতিশোধ স্পৃহা জন্মায়। একমাত্র আপন ছিল মা। মা যা বলেছে তাই করেছে। কিন্তু আজ বুঝতে পারছি আমি কত বড় ভুল করেছি। আমি অন্যায় করেছি। যে মায়ের কথা শুনে এতদিন অশুভের পথে চললাম, আজ সেই মা আমাকে হত্যা করতে চাইছে। কালনাগিনী কেন হত্যা করতে চায় তোমাকে? সূর্যদ্রব্য, ওই সূর্যদ্রব্য আমার মায়ের চাই। অথচ জানো, মা যদি একবার বলতো, আমি হাসতে হাসতে প্রাণ দিয়ে দিতাম। এখন তো মনে হচ্ছে মরে গেলেই ভালো হতো। কিন্তু সুযোগ পেয়েও তোমরা মারলে না আমাকে। আর যেন কোনোদিনও আমি তোমার মুখে মৃত্যুর শব্দটা না শুনি। কে বলেছে তুমি অসহায়? আমি তোমার সব থেকে আপন বিক্রম। কারণ আমি তোমার দাদা। তোমার পরিবার, আর এছাড়া তোমার ঘর আছে, রাজ্য আছে, বাবা আছে, দিদি আছে। এরপরেও তুমি বলছো যে তুমি একা। দাদা, এতদিন তুমি একা ছিলে, কিন্তু এখন তুমি ফিরে এসেছো তোমার পরিবারের কাছে। এই দেখো বিক্রম, আমাদের সংযোগ, যেটার জন্য আমি আর তুমি একসাথে যুক্ত, এটা কিন্তু ভুলে যেও না।